আমাদের তো সব কিছু সময় আছে, কিন্তু একটু নীরবে নির্জনে আল্লাহকে ডাকার সময় নাই। এটা সব মুমিনের জিম্মাদারি, যে সবই তো করলাম, বউ বাচ্চা, ব্যবসা বাণিজ্য, ব্যস্ততা, রাজনীতি, নির্বাচন, সবই করলাম, একটু কি আল্লাহকে সময় দিব না? ঘরে ঘরে মা বোনদের যত অভিযোগ, এর মধ্যে একটা হলো আমাকে সময় দেয় না। স্বামী বলে আমি তো বাড়িতেই থাকি, সময় দেয় না। মানে সে বলে এটা তো আপনি আপনাকে নিয়ে ব্যস্ত থাকেন, ঘুমের জন্য থাকেন, কাজে থাকেন, বাচ্চাদেরকে নিয়ে থাকেন, একান্ত আমাকে তো দেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم فيما يرويه عن ربه تبارك وتعالى: يا بني آدم اركع لي ركعتين أول النهار أكفك آخره. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: إن أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: إن لله ملائكة سياحين في الأرض يبلغوني السلام، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. মোহতারাম মুসলিয়ান কিরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কুরআনে পাক এবং হাদিসে পাকের সহি ইলম, সহি বুঝ আমাদের সকলকে নসিব ফরমান। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাজিল করবেন। অপর হাদিসে নবীজি ইরশাদ করেন, কিয়ামতের দিন ঈমানদারদেরকে যখন আল্লাহ পাক জান্নাত দিবেন, যার আমল নামায় বেশি বেশি দুরূদ শরীফ পাওয়া যাবে, আল্লাহ পাক তাকে নবীজির তত কাছের জান্নাত দান করবেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী নফরুল্লাহু মারকাদাহু তিনি বলতেন, दुरूद ऐसा अमल है जो हमेशा कबूल होता है, कभी रद्द नहीं होता। दुरूद शरीफ एमन আমল যা আল্লাহ পাক সব সময় কবুল করেন। দুরুদ শরীফ সর্বদা আল্লাহ পাক কবুল করেন, কখনো আল্লাহ পাক দুরুদ শরীফের আমল ফেরত দেন না। ऐ खुदा तू करीमी वो रसूले तू करीम, ऐ खुदा तू करीमी वो रसूले तू करीम, सद शुक्र के माए मियाँ ने तू करीम। দুরূদ শরীফ এতটা বরকতের আমল, এতটা মকবুল আমল, এতটা নূর সিক্ত আমল, কওমি মাদ্রাসায় দাওরা হাদিস জামাতে হাদিস শরীফের কিতাব পড়ানো হয়। সিয়াসিত্তার 6 কিতাব সহ আরও প্রসিদ্ধ
3-4টি কিতাব পড়ানো হয়। পৃষ্ঠায় পৃষ্ঠায় 5 বার, 7 বার, 10 বার, 20 বার দুরূদ শরীফ। সেই দুরূদ শরীফগুলো পুরাপুরি লেখা, কোনো সংক্ষেপও না, শর্টকাটেও না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তালেবে ইলমরা, ওস্তাদ সেটাকে পুরাপুরি পাঠ করেন। এবং এই দুরূদ শরীফ পাঠ করাটাই ভাগ্যের ব্যাপার মনে করেন। যে ভাই হাদিস পড়ানো কতটুকু কবুল হবে জানি না, দুরূদ শরীফটা তো পড়ি। সেই দুরূদ শরীফগুলো লিখতে গিয়ে যদি সংক্ষেপ করতেন তাহলে কিতাবগুলো অনেক ছোট হইতো, সময় কম লাগতো। বলা হয় যে আমাদের সময় বেশি তো দুরূদ শরীফের জন্যই তো, কিতাব মোটা হবে দুরূদ শরীফ দিয়েই তো। এটা তো আমাদের এলমের রূহ, আমাদের মূল প্রাণ, এটা কমানোর জিনিস না। যতবার হাদিস আসছে, যতবার নবীজির নাম আসছে, ততবার দুরূদ শরীফ যিনি পড়তেছেন, যারা শুনতেছেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনিতে মাসআলা হলো, একবার নবীজির নাম মোবারক যে মজলিসে কেউ শুনবে, প্রথমবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব। প্রথম একবার দুরূদ শরীফ পড়া কি ওয়াজিব। পরবর্তীতে দুরূদ শরীফ পড়া মুস্তাহাব। যত পড়বে তত নেকি হইতে থাকবে। কিন্তু ইমাম তাহাবী রহমতুল্লাহি আলাইহি নবীজির প্রেম ভালোবাসার আতিশয্যে তিনি ফতোয়া দিয়েছেন, যতবার নবীর নাম শুনবে ততবার দুরূদ শরীফ ওয়াজিব। একবার ওয়াজিব না, প্রতিবারে ওয়াজিব। দুরূদ শরীফ সংক্ষেপে বলা আদবের খেলাফ, সংক্ষেপে লেখা আদবের খেলাফ। সব সময় এটা পুরোপুরি বলতে হয়, লিখতে হয়, পড়তে হয়। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি তো আমরা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরীক্ষার সময় পরীক্ষার খাতা হইল ব্যাপার, এত দ্রুত লিখতে হয়, এত পৃষ্ঠা, বিশেষ করে হাদিসের পরীক্ষা। এখন ছাত্র কি করবে, আমরা কি করব? তো কখনো এমন হয়েছে যে সংক্ষেপ লিখা আগানো যায় কিনা, দেখি আর আগানো যায় না, মনে আগায় না, যে পরে ভাবলাম যে এই ভুল আর করবো না। দ্রুত লেখা সেকেন্ডের ব্যাপার, সংক্ষেপ লেখা হয় নাই। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজম পাকিস্তান, দাওরা হাদিসের পরীক্ষার্থী যারা পরীক্ষা শেষে আলেম হবেন ওই বছর, পরীক্ষার খাতায় যদি কোনো ছাত্র একবার দুরূদ শরীফ সংক্ষেপে লিখত, পুরা খাতা লাল দাগ দিয়ে কেটে দিতেন। যে এই বছরই তো এই ছেলেটাকে আমরা পাগড়ি দিব উম্মতের সামনে আলেম বলে, এই ব্যক্তি উম্মতের সামনে দেওয়ার মতন এখনো হয় নাই, তুমি আরেক বছর পরীক্ষা দিতে হবে। যে দুরূদ শরীফ সংক্ষেপ লেখে, এত বড় কপাল পড়া, এত বড় নালায়েক, এত বড় অযোগ্য। তোমার বক্তৃতা সব লেখার সময় আছে, দুরূদ শরীফ লেখার সময় নেই। যত বক্তৃতা সব আল্লাহ। তাহলে আমরা নবীজির নাম শুনলে বললে দুরূদ কি সংক্ষেপে পড়বো না পুরোটা পড়বো? কেউ বলতে গিয়ে, বিশেষ করে যারা কোনো কামেল আল্লাহওয়ালাদের অথবা কোনো বড় মানুষের সান্নিধ্য থেকে বঞ্চিত, এদের মধ্যেই দুর্ঘটনা বেশি ঘটে। আবার কেউ আল্লাহওয়ালাদের কাছে যাতায়াত করে, তারাও করে। এই সমস্ত মানুষদেরকে বলা হয় সোহবত প্রাপ্ত, ফয়েজ প্রাপ্ত না। ফার্সিতে বলে সোহবত ইয়াফতা, ফয়েজ ইয়াফতা না। কাছে গেছে, ফয়েজ পাই নাই। সাল্লাল্লাহু নবীজি সাল্লাল্লাহু, ফেরেশতারা কি লিখবে? অন্য কিছু লিখবে না, এটাই লিখবে। সাল্লাল্লাহু তো কোনো দুরূদ শরীফ না ভাই। নবীজি সাল্লাল্লাহু বলছেন, এটা দুরূদ হবে না, গুনাহ হবে। ভাই কোথায় রইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কত বরকতময়, কত নুরানি, প্রাণ জুড়ানো দুরূদ শরীফ। কোথায় যাবেন? আপনার কি কথার জন্য এত শর্ট? নিজের ওয়াজটা করার জন্য, নিজের বক্তৃতা করার জন্য?
নিজের মনে কোনো কথা উকি মারে সেটা বলার জন্য দুরূদকে জবাই করে দিলেন। জলদি জলদি বলতে হবে, মনে হয় একটা বাড়তি ব্যাপার। দুরূদ শরীফ পড়ার সময় আসলে সেটা কি আমাদের বাড়তি ব্যাপার না মূল ব্যাপার? পরের কথা বলতে পারলে পড়বো, না হলে নাই, দুরূদ শরীফ পড়ে নিব। বাড়তি ব্যাপার যেমন দুরূদ শরীফ, বাড়তি ব্যাপার তেমন নামের সঙ্গে মুহাম্মদ। নিজের নাম পুরাটা, চৌধুরী, পাদ্রী, মজুমদার, পাটোয়ারি সব, ওখানে কোনো শর্টকাট নাই, মুহাম্মদের টাইম নেই। সেটা হয়তো মরসুকার মু, অথবা মৌকার মু, অথবা সর্বোচ্চ হওয়াকার হা, অথবা এমডি। কার নাম খবর আছে আপনার? নাম कैसा है प्यारा मुहम्मद जिसके सदक़े में ईमान है जान में। কিয়ামত পর্যন্ত যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিন হবেন না যতক্ষণ না বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুমিনের খাতা নাম আসবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হবে না। কালেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে নবীজির নাম মুবারক। বাবা আদম যখন আল্লাহ পাকের কাছ থেকে লম্বা সময় জান্নাত থেকে দূরে গেলেন, কান্নাকাটি করলেন, এক পর্যায়ে বললেন, আল্লাহ আমাকে মুহাম্মাদের উসিলায় মাফ করে দেন। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, আদম তুমি এই নাম জানলা কোত্থেকে? এমন কোনো মানুষ তো পৃথিবীতে এখনো প্রেরণ করি নাই। বললেন, আমি জান্নাতে দেখলাম, জান্নাতের গায়ে, আপনার আরশের গায়ে এক পাশে আপনার নাম লেখা, আরেক পাশে লেখা মুহাম্মদ। আল্লাহ বললেন, এমন নামের উসিলা দিয়েই তুমি চাইলা? এই উসিলা দিয়ে চাইলে তো আমি ফেরত দেই না, চলো তোমাকে মাফ করে দিলাম। नाम कैसा है प्यारा मुहम्मद जिनके सदक़े में ईमान है जान में। তাহলে মুহাম্মদ নামও সংক্ষেপ লিখব না, এমডি, মোকার মো, হাকার হা, বিসর্গ ইত্যাদি, মুহাম্মদ লিখলে পুরাটা লিখবো। কেমন ইনশাআল্লাহ? দুরূদ শরীফ সংক্ষেপ বলবো না, পুরাটা বলবো। আবার বলি তো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ইরশাদ করেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ। আল্লাহ পাকের পক্ষ থেকে পর্যটক ফেরেশতা, ভ্রমণকারী ফেরেশতারা সারা পৃথিবীতে ভ্রমণ করতে থাকেন। এই ফেরেশতাদের ডিউটি শুধুমাত্র একটাই, দুরূদ শরীফ সংগ্রহ করা, নবীর দরবারে সেটাকে পৌঁছে দেওয়া। একদল ফেরেশতা শুধু এই ডিউটি করেন। পুরা পৃথিবীতে কে কোথায় দুরূদ শরীফ পাঠ করলো, কতবার পাঠ করলো, এই দুরূদ নিয়ে সাথে সাথে নবীজির রওজায় তার নাম, তার পিতার নাম, এলাকার নাম, দুরূদ শরীফের সংখ্যা সহ নবীজির কাছে রিপোর্ট প্রদান করবেন যে ইয়া রাসূলুল্লাহ, অমুক অঞ্চলের আপনার উম্মতি, আপনার এই বাবা, এই ছেলে, এই আপনার জন্য এতবার দুরূদ শরীফ হাদিয়া পাঠাইছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বলতেন, কোনো বিপদগ্রস্ত, পেরেশানিতে আক্রান্ত, তৎক্ষণাৎ ইমার্জেন্সি আল্লাহ পাকের রহমত প্রয়োজন, যার এই মুহূর্তে আমার এখনই রহমত প্রয়োজন, ভাই ইমার্জেন্সি ওষুধ হলো দুরূদ শরীফ। ইমার্জেন্সি ওষুধ কি? দুরূদ শরীফ। কোনো বিপদে পড়ে গেছি, কি করব কোনো কিছু বুঝে আসে না, কারণ দুরূদ শরীফ পড়লে এখনই ফেরেশতা নিয়ে নবীজির কাছে যাবে, এখনই তার নামটা নবীজির কাছে বলবে, নবীজির দরবারে নাম উচ্চারিত হবে, নবীজি সালাম গ্রহণ করবেন। আর আল্লাহ পাক বলেন, আমার নবীর উপর যে দুরূদ পড়বে আমি তার উপর এখনই রহমত নাজিল করব। এখনই রহমত নাজিল। যে কিং কর্তব্য বিমূঢ়, একদম সিদ্ধান্তহীনতায় ভুগছি, হঠাৎ কোনো পেরেশানি, যা করার করব, সাথে সাথে দুরূদ শরীফ পাঠ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক ফেরত দেন না দুরূদ শরীফ। আরেক মাসআলা, অপরিচ্ছন্ন জায়গা, জিক্রুল্লাহ, দুরূদ, এগুলো নিষেধ। দুর্গন্ধের জায়গায়, কেমন কোনো বাথরুম, ওয়াশরুমের গেটে, কোনো পেশাবখানা ইত্যাদি, ময়লার ভাগাড়, গন্ধ আসে, এমন কোনো জায়গায় আল্লাহ পাকের নাম তেলাওয়াত, জিক্রুল্লাহ নিষেধ। মনে মনে জল্পনা কল্পনা পারমিশন আছে, উচ্চারণ করা যাবে না, মুখে আনা যাবে না।
এই নিষেধাজ্ঞা হলো জিক্রুল্লাহর ব্যাপারে গুনাহ নিষেধ, কিন্তু কেউ যদি ওই রকম জায়গায় দুর্গন্ধের কোনো জায়গায় দুরূদ শরীফ পাঠ করে, বুজুর্গানি দ্বীন লিখছেন, সে বেঈমান হওয়ার, কাফের হওয়ার আশঙ্কা আছে। আল্লাহর জিকির করলে গুনাহ হবে, নবীজির উপর দুরূদ পাঠ করলে সে বেঈমান হওয়ার আশঙ্কা। গায়ের ধাক্কা বাবা সহ্য করে, সন্তানেরটা কখনো বাবা সহ্য করেন না। আমি সইব, আমার নবীর ব্যাপারে এত বড় বেয়াদবি, কঠিন ব্যাপার। আমাদের হযরত ওয়ালা ঢালকানগর, আমাদের উস্তাদ, আমার শেখ, বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠতম এক আলেম, শ্রেষ্ঠতম এক আল্লাহওয়ালা, এক বুজুর্গ থাকেন আপনাদের বাদামতলির কাছেই। কারণ ওনার এখানে জুমা পড়তে আসেন সন্দ্বীপ থেকে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে। ওনার কাছে আসেন দেশ বিদেশ থেকে মানুষ। আমরা কাছে থেকেও ঘর কি মুরগি ডাল বরাবর, ঘর কি মুরগি ডাল বরাবর। আমাদের বাংলাদেশে আচ্ছা গ্যান্ডারিয়া ঢালকানগর, আচ্ছা ঠিক আছে। হাফিজ হুজুর আচ্ছা কামরাঙ্গি চরি কবর দেওয়ার পরে এখন বলে আল্লাহ হাফিজ হুজুর নাই। ওহো, আল্লাহ মাহমুদ শফি চট্টগ্রামে থাকতেন, এখন আর নাই। আরে হেদায়েতুল্লাহ সাহেব লালবাগে যাত্রাবাড়িতে ছিলেন, এখন আর নাই। কবর দেওয়ার পরে আমাদের কদর হয়। আল্লাহু আকবার। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম তিরমিজি শরীফ পড়াইতেন। তো হাদিস শরীফের এক আদব বৎসরের শুরুতে বলতেন, যখন এই আওয়াজ কানে আসবে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি, নবীজি বলছেন। শ্রোতাদের এক আদব হলো নবীজির পবিত্র বাণীর সঙ্গে নিজের জীবনকে মেলানো, এই অনুযায়ী আমার জীবন আছে কি না। থাকলে শুকরিয়া আদায় করা, না থাকলে আর কাল বিলম্ব না করে আমল শুরু করে দেওয়া। কারণ এতদিন আমি অনেক কথা শুনছি, আজকে সরাসরি নবীজির কথা শুনছি। আজকে কোনো ফতোয়া, ফারায়েজ, ফেকা, বয়ান না, সরাসরি নবীজির পবিত্র জবানের বাণী আমি শুনছি। আজকের থেকে আমার আর পিছনে থাকার কোনো ব্যবস্থা নাই। ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যিনি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার এই সমস্ত অঞ্চলের সমস্ত আলেমদের ওস্তাদের ওস্তাদের ওস্তাদ, সবার মূল তিনি। হাদিসের সূত্র, হাদিসের সনদ, আমার উস্তাদকে, তার উস্তাদকে, তার উস্তাদকে, এরকম সকল আলেম, আলিয়া কওমি হোক, এ সকলের গোড়া এক জায়গায়। তিনি হলেন ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী। বড় বেশি মাপের বড় মানুষ। তিনি বলতেন, যেই মজলিসে হাদিস শরীফ পড়ানো হয়, দরসে হাদিস হয়, আমি আমার চর্ম চোখে সচক্ষে দেখি নবীজির রওজায়ে পাক থেকে নূরের কতগুলো তার ওস্তাদ ছাত্রের বুকের সঙ্গে লেগে আছে, মদিনা থেকে নূর সাপ্লাই হইতেছে। কল্পনা জগতেও না, স্বপ্ন যুগেও না, আমি আমার চোখ দিয়ে দেখি। এত বড় হাদিসের মর্যাদা। হযরত ইমাম শাহ ওলিউল্লাহ দেহলভী বলেন, আল্লাহ পাক আমাকে এলমি দিন দান করলেন, কোরআন হাদিস বুঝার তৌফিক দিলেন। মাঝে মাঝে আমি কল্পনা করি, আমার তো আর মাযহাব না মানলেও চলে, কারো তাকলিদ না করলে, কোরআনে পাক হাদিসে পাক অনুযায়ী আমল করার হিম্মত হয়। যেদিন কল্পনা করি ওই দিন রাতেই স্বপ্নে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, শাহ ওলিউল্লাহ, ইমাম আবু হানিফার মাযহাব মানবা। আমি দিনে কল্পনা করি, নবীজি রাত্রে স্বপ্নে এসে বলেন। ভারতের বিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুরি, ওনার ছাত্র শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি, ফাজাইলে আমাল ওয়ালা,
ভারতবর্ষে পাকিস্তান, ভারত, বাংলাদেশ যদি শুধু এইটুকুন শব্দ বলে হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি ফরমায়া, তাহলে আর নাম বলার দরকার নাই, তখন বুঝতে হবে তিনি হযরত জাকারিয়া সাহেব। উনি ছাত্র, হযরত খলিল আহমদ সাহারানপুরি উস্তাদ। নবীজির হাদিসের কিতাব আবু দাউদ শরীফের ব্যাখ্যা গ্রন্থ বাজলুল মাজহুদ উস্তাদ বলেন ছাত্র লেখেন। লেখনী কালে একদিন স্বপ্নে দেখেন হযরত শাইখুল হাদিস জাকারিয়া সাহেব। স্বপ্ন যুগে নবীজি বললেন, জাকারিয়া তোমার উস্তাদকে বলবা হাদিসের এই ব্যাখ্যাটা পরিবর্তন করে এখানে যেন এই ব্যাখ্যাটা লেখে। রাতে ওনার ঘুম ভাঙছে। নবীজির স্বপ্ন তো সত্য স্বপ্ন, এতদিন হাদিসের ব্যাখ্যা লিখি, কিছু বললেন না, আজকে বললেন এটা চেঞ্জ করে যেন আমি ব্যাখ্যা লিখি। রাতেই বিলম্ব না করে ওস্তাদের বাড়ির দিকে রওনা। গভীর রাত, মাঝপথে গিয়ে দেখেন হারিকেন হাতে আরেকজন কে জানে আসে। সালাম দিলে দেখেন ওস্তাদ হযরত খলিল আহমদ সাহারানপুরি। কি ব্যাপার? সালাম দিলে ওস্তাদ বললেন যে, জাকারিয়া কিছুক্ষণ আগে জিয়ারত নসিব হয়েছে, নবীজি আমাকে বললেন যে খলিল আহমদ জাকারিয়াকে দিয়ে তুমি যে হাদিস শরীফের ব্যাখ্যা গ্রন্থ লেখাও, সেখানে এই শব্দটার পরিবর্তে এই ব্যাখ্যাটা লেখাবা। আমি ভাবছি নবীজির আদেশ বিলম্ব করা ঠিক না, এই জন্য তোমার বাড়ির দিকে রওনা হলাম। জাকারিয়া সাহেব বলেন, আমাকেও তো নবীজি একই আদেশ করছেন, এই আদেশ পালনের জন্য আমিও তো রওনা করলাম। আল্লাহ আমাদেরকে এই মহামনীষীদেরকে চেনার কদর করা তৌফিক দান করেন। এত বড় মাকবুল, এত বড় মাহবুব মানুষ তারা, এত বড় উঁচু দরজার মানুষ তারা। দারুল উলুম দেওবন্দের হযরত মাওলানা আনজার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, আমার যতটুকু এই মুহূর্তে মনে পড়ে, ওনার রুমের সামনে দিয়ে একজন যাচ্ছেন, এত খুশবু, ভিতরে ঢুকলেন যে এমন খুশবু তো আর পাই নাই। কিসের খুশবু এটা? বললেন যে স্বপ্ন যুগে নবীজির মাথা মোবারক একটু তেল দিয়ে দিছে মাত্র। স্বপ্ন যুগে তেল দিলেন, সেটার খুশবুতে পুরা রুম, পুরা এরিয়া একদম ঘ্রাণে মুগ্ধ হয়ে গেছে সব। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে নবীজির এবং নবীজির নাম মোবারক দুরূদ শরীফের কদর করার তৌফিক দান করেন। তাহলে আমরা মুহাম্মদ নাম সংক্ষেপে আর লিখবো না, কেমন? ইনশাআল্লাহ। ওকার দিয়েও লেখা যায়, রস্যুকার দিয়েও লেখা যায়, দোনোটা শুদ্ধ। ম উকার মু, ম ওকার মু, দোনোটা লিখতে পারবেন, দোনোটা দিয়ে হবে। আর একটা হচ্ছে মুহাম্মদ না মুহাম্মদ, দোনোটাই লিখতে পারবেন, কোনোটাই গলত না বাংলায়। কেমন? কেউ যদি মুহাম্মদ লেখেন তাও ঠিক আছে, মুহাম্মদ লিখলেও ঠিক আছে, ম ওকারও ঠিক আছে, ম রসুকারও ঠিক আছে। দুরূদ শরীফ আমরা আর সংক্ষেপে লিখব না। বাংলায় বই পুস্তকে ছাপানো হয় অনেক জায়গায়, যেই করুক লেখক কিংবা যারা প্রিন্ট করেন, কম্পোজ করেন, না জানার কারণে মনে করে দুরূদ শরীফ দন্তাস্য, এখানে দুরূদ লেখার সওয়াব হবে না। সালাম বললে অথবা এই ধরনের কোনো অস্পষ্ট কোনো ভাষায় দুরূদ শরীফের টাইমটা ইমার্জেন্সি পার করে চলে গেলে দুরূদ শরীফের হক আদায় হবে না, এবং বেয়াদবি করার কারণে কোনো ধরনের আযাব গজবের আশঙ্কা আছে। ময়লা দুর্গন্ধময় কোনো জায়গায় দুরূদ শরীফ পড়া যাবে না। গুনাহের আশঙ্কা তো আছেই, বেঈমান হয়ে কাফের হয়ে মরার আশঙ্কা আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এক বাদশার গোলামের নাম মুহাম্মদ কুলি, সব সময় এটাই ডাকেন, মোহাম্মদ কুলি। একদিন ডাকলেন, কুলি। সে বেচারা উজুর পানি নিয়ে আসছে। বাদশাহ বললেন, আমি তোমাকে ডাকলাম, উজুর পানি কেন আনলা? গোলাম বলতেছে, আপনি সব সময় আমাকে মোহাম্মদ কুলি বলে ডাকেন, আজকে মোহাম্মদ শব্দ বলেননি, খালি কুলি বলছেন। আমি এর থেকে আশঙ্কা করলাম আপনার মনে হয় উজু নাই, এই জন্য মোহাম্মদ বলেন নাই। বাদশাহ বলে, ঘটনা তো তাই, এই জন্যে আমি খালি কুলি বলে ডাক দিছিলাম।
কেমন বাদশা কেমন গোলাম। আমরা তো সেই গোলামও হইতে পারি নাই, আমরা তো সেই কর্মচারীও হইতে পারি নাই। নামে ডাকে হাঁকে ডাকে তো অনেক কিছু হলাম, ওই গোলামের মতো হইতে পারলাম না। তার মেধা কতটা তুখর, কতটা প্রখর, এবং তার হুব্বেশ নবী তার ভিতরে কতটা মৌজুদ, যে কি ব্যাপার মনে হয় উজু নাই, এই জন্য নবীজির নাম মোবারক বলেন নাই। কেউ যদি দুরূদ শরীফ পড়ার জন্য উজু করেন, খুব উত্তম কাজ। আমি দুরূদ শরীফ পাঠ করব, এই জন্য উজু করছি। আমি দুরূদ শরীফ পাঠ করব, এই জন্য সুন্দর জামা পরতেছি। দুরূদ শরীফ পাঠ করব, এই জন্য আতর খুশবু লাগাই। আমি দুরূদ শরীফ পাঠ করব, এই জন্য মেসওয়াক করি, পেস্ট লাগাই, মাউথ ওয়াশ দেই, মাউথ স্প্রে দেই। এই জবান দিয়ে এখন আমি নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করব। যত গুরুত্ব দিবেন তত বেশি মর্তবা আল্লাহর কাছে পাবেন। আমরা হজে যাব, হযরত আলা দামাত বারাকাতুহুম এর সঙ্গে দয়া করে তিনি আমাকেও নিবেন, সামান প্রস্তুত, সব কিছু। তো হযরত আলার মানুষ একদম কাছে থাকলে মানুষের ব্যক্তিগত জীবনের অনেক তথ্য জেনে যায়। কিন্তু কখনো আমার জীবনে অনেক বছর, তো 94 95 থেকে 30 31 বছর বা 32 বছর, কখনো ওনার কথায় বা কাছে, একদম কাছে গেলে মুখ থেকে মানুষের দীর্ঘ সময় মেসওয়াক না করার কারণেও তো একটু গ্যাস হয়, আমার জীবনে আমি পাই নাই। ফ্রেশ থাকেন, পরিচ্ছন্ন থাকেন সব সময়। কমপক্ষে ঘুম থেকে উঠলে তো মানুষের একটা এমন হয়। হজের সফরে বিভিন্ন সময় খুব কাছে থাকার সুযোগ কখনোই হয় নাই। এইরকম পরিচ্ছন্ন পরিপাটি একজন মানুষ যাবেন, আমাকে বলতেছেন যে ভাই এইরকম খুশবুদার কোনো চকলেট নাও, এই মাউথ স্প্রে নাও। আমি তো তখন বুঝি নাই, আমি আমার ব্যাগে নিলাম। মক্কা শরীফে আছি, এটা যখন মদিনা শরীফ রওনা করলাম বললেন সেগুলো কোথায় আছে? আছে, সাথে আছে। জি হযরতুল্লাহ। মদিনা শরীফ আসার পর সুন্দরভাবে গোসল করলেন, নতুন জামা পরলেন। এইবার বললেন কোথায় দাও তোমার সে খুশবুদার, মুখ খুশবু করার কি আছে, বের করো। তার মানে এখন পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র জাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হবেন। এজন্য এইভাবে রওনা হয়েছেন। যত রকমের আতর, খুশবু, সুন্দর জামা কাপড় এবং বাহ্যিক যেটা প্রয়োজন, তওবা ইস্তিগফার তো থাকেই। নবীজির দরবার শায়েখের কাছে যাওয়ারই আদব, হক্কানি কোনো আলিম আল্লাহওয়ালার কাছে যাওয়ারই আদব। তওবা ইস্তিগফার করতে করতে যাও, ভালো পোশাক পরে যাও। আমরা তো পরি দুনিয়ার কাউকে দেখানোর জন্য। হযরত ওয়ালা করাচি বলেন, আল্লাহ ওয়ালারা ভালো লেবাস এজন্য পারেন তাকে হাম আপনি আল্লাহ কো আচ্ছে লাগে, আল্লাহ পাক দেখলে যেন খুশি হয়ে যান, ওয়াহ কত সুন্দর পোশাক পরছে আমার বান্দা। সুন্দর পোশাক পরার একটু নিয়ত পরিবর্তন করলে সুন্দর পোশাকও হলো আরো সুন্দর হবে। আমি যত সুন্দর পরবো আমার আল্লাহ আমাকে তত সুন্দর দেখবেন। আমি আল্লাহকে আরো সাজুগুজু করে দেখাবো, আরো সুন্দর করে দেখাবো। আল্লাহু আকবার। তো হযরত আলা করাচি এক বাপের এক ছেলে ছিলেন। তো উনি বাড়িতে আসবেন, ওনার বাবা অনেক সুন্দর জামা পরতেন। ছেলে বাড়িতে আসবে, নিজের ছেলে বাড়িতে আসবে, ভালো জামা পরতেছেন বাবা, চোখে সুরমা দিচ্ছেন। তো ওনার মা বলতেন আপনি এমন করেন কেন? বলতেন আমার ছেলে আমার কাছে আসবে, এক নজরে দেখলে যেন বাবাকে ভালো লাগে, আমার বাবাকে কত সুন্দর লাগে, তো আপনি চোখে সুরমা দেন কেন? বলতেন সুরমা দিলে চোখের জ্যোতি বাড়ে, আমার তো একটাই ছেলে, মানুষ 2-4টা দেখে প্রাণ জোড়ায়, চোখ জোড়ায়, আমি যাতে আমার আখতারকে মন ভরে দেখতে পারি এই জন্য চোখে সুরমা লাগাই। কি বাবা কি ছেলে তারা। তো এই যদি হয় যে আমার বাবা, আমার ছেলে আমাকে দেখলে যেন সুন্দর লাগে, যে আমার বাবাকে কত ভালো লাগে, কত সুন্দর লেবাস, তো আল্লাহ ওয়ালারা যাদের নিয়ত বিশুদ্ধ, নেককার মানুষরা সুন্দর পোশাক পরে পৃথিবীর কাউকে দেখানোর জন্য না, এ তো দেখবেই, দেখলে দেখুক যে আজকে আমি এত সুন্দর পোশাক পরলে আল্লাহ পাকের কাছে জানি কত ভালো লাগবে,
কত ভালো লাগবে। আজকে আমার শরীরের ময়লা পরিষ্কার হয়ে গেলে আল্লাহ জানি কত খুশি হবে যে আমার বান্দা কতটা পরিচ্ছন্ন। আল্লাহু নাজিফুন ইউহিব্বুন নাযাফা। আল্লাহ পাক পৃথিবীর শ্রেষ্ঠ পরিচ্ছন্ন, এবং পরিচ্ছন্নতা তিনি ভীষণ পছন্দ করেন, অনেক পছন্দ করেন। পাক পাক সাফ সাফ সুতরা পরিচ্ছন্নতা। তো সেই দরবারে আকদাস যাকে আল্লাহ পাক বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনার যে উন্নত চরিত্র এই পৃথিবীর আর কারো নাই, সেই দরবারে যাব, কত বড় আদব। এবং মদিনা শরীফের এরিয়া, মদিনা শরীফের হুদুদ সীমানা যেখান থেকে শুরু, স্বয়ং নবীজি যখন বাহিরের সফরে যেতেন মদিনা শরীফের সীমানায় প্রবেশ করার আগে আগেই জামার বুতাম খুলে দিতেন, হাতা উপরে উঠায় দিতেন, যেন মদিনা শরীফের বাতাস নবীজির গায়ে লাগে। আপনার জন্য মদিনা দামি, আপনিও মদিনার পাগল। নবী বলতেন আমিও মদিনার পাগল। সারা পৃথিবীর সকল আলেম ছোট্টখাট্ট কোনো কোনো বিষয় নিয়ে বিভিন্ন দ্বিমত ভিন্ন মত পোষণ করেন, এর চাইতে বেশি একমত পোষণ করেন এইরকম সংখ্যা বেশি। দ্বিমত পোষণ করার সংখ্যা অল্প, একমত পোষণ করার সংখ্যা কি অনেক বেশি। হাজার হাজার লক্ষ লক্ষ বিষয় পুরো পৃথিবী এক, আমাদের চোখে পড়ে ভিন্নগুলো, কারণ এটা দিয়ে তো ভিন্নতা, না হলে তো একই হয়ে যায়। যে যার ভিন্নতা সেটা নিয়ে আলোচনা করে, এই জন্য নজরে পড়ে ভিন্নতা। যে সকল বিষয়ে একদম একমত, এর মধ্যে একটি হলো এই যে আল্লাহর পরে সবচেয়ে বড় জাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এবং নবীজি মদিনা শরীফে আছেন রওজা শরীফের ভিতরে, এই জন্য রওজা শরীফের দাম কাবার চেয়ে আল্লাহর আরশের চেয়ে বেশি। আল্লাহর পরে সবচাইতে বড় কে? আল্লাহর আরশ না নবীজি? তো নবীজি তো মদিনায়, নবীজি তো মদিনা মুনাওয়ারায়। যাদের আল্লাহ পাক তৌফিক দিছেন, অথবা আল্লাহ পাক যাদেরকে হিম্মত দিলেন, মনে মনে নিয়ত করেন ইনশাআল্লাহ जिंदगी है तो फकीरों का भी फेरा होगा, काबा सुनते हैं कि घर है बड़े दाता का रियाज। শুনলাম প্রিয় আল্লাহর এক ঘর আছে কাবা নামক, শুনলাম মদিনায় নবীজির রওজা আছে যেখানে নবীজি আছেন, যেখানে সালাতু সালাম পেশ করলে নবীজি নিজ কানে শুনতে পান এবং পবিত্র জবানে সেটার জবাব দান করেন। একদিন যাব সেই দরবারে। এক কবি বলে নায়ে জোফ মদদ কুন দরে হজরত পে গিরা দে, দরবান কহে উঠ কাহু উঠা নেহি যাতা। নবীজির দরবারে বেশি সময় থাকা যায় না, অল্প সময় আমার মনও ভরে না। কেমনে বেশি সময় থাকা যায়? শুনলাম কত মানুষ হঠাৎ পড়ে যায়, প্যারালাইজড হয়, কত ধরনের অসুস্থ হয়, আর নিজে চলতে পারে না। লোক লস্কর অ্যাম্বুলেন্স আসে, তারপরে তাকে সেখান থেকে উঠতে হয়। এমন ব্যাধি এমন রোগ, তুমি কোথায়? আমাকে একটু সহযোগিতা করো। আমি যখন নবীজির দরবারে যাব তুমি আমাকে চেপে ধরবা, একদম মাটিতে শোয়ায় ফেলবা, আমাকে প্যারালাইজড বানায় ফেলবা। এই বাহানায় নবীজির দরবারে আমি একটু বেশি সময় থাকতে পারবো। দায়িত্বশীলরা বলবে উঠো, কাহু উঠা নেহি যাতা। আমি তখন বলবো ভাই আমি অসুস্থ, আমি উঠতে পারি না। লোক লস্কর ডাকবে, অ্যাম্বুলেন্স আসবে, এই ফাঁকে তো আমি একটু বেশি সময় থাকতে পারবো। আয় জোফ মদদ কুন দরে হজরত পে গিরা দে, দরবান কাহে উঠ কাহু উঠা নেহি যাতা। বিবি বাচ্চাদের কি নিয়ে ঘরে আলাপ করবেন, দোয়া করো সবাই মিলে, আমরা মদিনায় যাব ইনশাল্লাহ, আমরা আল্লাহর ঘরে যাব ইনশাল্লাহ। যেদিন আল্লাহ নিবেন, এই দোয়া দ্বারাও আপনার ঘর সুন্দর হবে, বাচ্চাদের চরিত্র সুন্দর হবে। কেউ টাকা জোগাড় করবে, কেউ দোয়া করবে, আমরা কবে যাব। আমার ছোট্ট ছেলে কাবা আল্লাহর ঘর ছোট ছিল, সে আমার জিজ্ঞেস করতেছে মক্কা শরীফে কাবা আল্লাহর ঘর? জি। একদম পিচ্ছি, 3 বছর হবে। সে বলতেছে টোক্কা দিলে আল্লাহ বের হবেন, আল্লাহর ঘর থেকে আল্লাহ বের হবেন টোক্কা দিলে? ওহো। আমি বললাম যে না বাবা, আল্লাহর ঘর এখানে একটা বানায় রাখছেন, আল্লাহ তো আরশে থাকেন। সুবহানাল্লাহ। বড় জনের নাম মুহাম্মদ, তো মুহাম্মদ ছোট ভাইকে একটু আদর করে, খোঁচাও মারে। ছোট জন একদিন হঠাৎ বড় জনকে বলতেছে তোমার নামটা যদি মুহাম্মদ না হইতো আজকে তোমারে দেখাইতাম, তোমার নামটা মুহাম্মদ হয়ে বেঁচে গেলা। আল্লাহ তো মাসালা, কেউ তো কোনোদিন আমরা শিখায়ও নাই। নিজের বড় ভাইকে বলতেছে নামটা মুহাম্মদ হয়ে বেঁচে গেল, না হলে আজকে দেখাইতাম, শুধু খোঁচা মারো, নামের বরকতে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। ঘরের মধ্যে চর্চা করবেন যে আমরা সবাই মিলে যাব, কেমন ইনশাআল্লাহ? যে আল্লাহর ঘর যাব, আল্লাহর ঘরের জিয়ারতে যাব, নবীজির রওজায় যাব, 10 টাকা করে 20 টাকা করে জোগাড় করবেন, রিজিকও আল্লাহ বরকত দিবেন, আর হালাল খাওয়ার ফিকির করবেন, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। তো আমাদের হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের এক সাহেবজাদি এক সময় অনেক অসুস্থ, বেশি সব ধরনের চিকিৎসা সাধ্যমতো করার এক পর্যায়ে আর কোনো কুল কিনারা না পেয়ে কে বা কারা হজরতকে স্মরণ করাইলেন, বুদ্ধি দিলেন যে এক কাজ করেন, প্রতিদিন আপনার ওই মেয়েটার পক্ষ থেকে নবীজির দরবারে সালাম পাঠান। একদিকে দুরূদ শরীফ পড়লে নবীজির দরবারে খবর যাবে, আরেকদিকে সালাতু সালাম পেশ করলে নবী সরাসরি জবাব দিবেন। আমাদের সামনে যারা মদিনা মুনাব্বরায় থাকেন, ওনার দোস্ত আহবাব, তাদেরকে হজরত বললেন যে ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, আমার মেয়েটার জন্য প্রতিদিন রওজা শরীফে একটু আসবা, তুমিও সালাম দিবা, আর আমার মেয়েটার পক্ষ থেকে প্রতিদিন নবীজিকে সালাম দিবা। বললে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, উমুকে আপনাকে সালাম পেশ করেছেন, এইটুকুন বললে হবে, আরবিও বলতে হবে না। বললে নবীজি বলবে ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম ওয়ালাইকা ওয়ালাইহাস সালাম, ইয়া উম্মতি, আমার উম্মত, তোমাকেও সালাম। এই আমল শুরু হইল বেশ লম্বা সময়, কতদিন আমি জানি না। হযরত আল্লাহ সেই সাহেবজাদে আল্লাহর রহমতে এখন সুস্থ, তার মেয়ে হইছে, মেয়ে মাশাআল্লাহ হাফেজা হয়ে যাইতেছে। দুরূদ শরীফ এমন এক মকবুল আমল, আল্লাহ আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহির কামরাঙ্গী চরে প্রতি বৃহস্পতিবার আসর থেকে মাগরিব পর্যন্ত দুরূদ শরীফের খতম হইতো, দুরূদের খতম। আমাদের তো সব কিছু সময় আছে, কিন্তু একটু নীরবে নির্জনে আল্লাহকে ডাকার সময় নাই। এটা সব মুমিনের জিম্মাদারি, যে সবই তো করলাম, বউ বাচ্চা, ব্যবসা বাণিজ্য, ব্যস্ততা, রাজনীতি, নির্বাচন, সবই করলাম, একটু কি আল্লাহকে সময় দিব না? ঘরে ঘরে মা বোনদের যত অভিযোগ, এর মধ্যে একটা হলো আমাকে সময় দেয় না। স্বামী বলে আমি তো বাড়িতেই থাকি, সময় দেয় না, মানে সে বলে এটা তো আপনি আপনার কি নিয়ে ব্যস্ত থাকেন, ঘুমের জন্য থাকেন, কাজে থাকেন, বাচ্চাদের কি নিয়ে থাকেন, একান্ত আমাকে তো দেন না। একদম আমরা দুইজন একটু বসবো, চা খাবো, একদম আন্তরিকতাপূর্ণ পরিবেশে আমরা দুইজন বসবো, এটা তো হয় না। ওইটার নাম সময়? নবীজি একদিন চুপ করে আছেন, আম্মি জান হযরত আয়েশা গেলে বললেন মান আনতি, কে তুমি? আনা আয়েশা, আমি আপনার আয়েশা। বললেন মান আয়েশা, আয়েশা আবার কে? বিনতে আবি বকর, আবু বকরের মেয়ে আয়েশা। বললেন মান আবু বকর ইবনে আবি কুহাফা, মান আবু কুহাফা। আম্মি জান ফকিহা ছিলেন, আলেমা ছিলেন, বড় বা আদব মানুষ ছিলেন, ভাগ্যবতী নারী ছিলেন। কেমন কথা! বাবা হইল আবু বকর সিদ্দিক, মেয়ে হইল আয়েশা সিদ্দিকা। সিদ্দিকা মানে হইল আল্লাহ পাকের সর্বোচ্চ নৈকট্যপ্রাপ্ত মানুষ। সর্বোচ্চ নৈকট্যপ্রাপ্ত মানুষদের কি বলে? সিদ্দিক। আবু বকর সিদ্দিক, আয়েশা সিদ্দিকা। সুবহানাল্লাহ, সিদ্দিকের বেটি সিদ্দিকা। সেই মানের এলেম হেলেম বুঝ, কোনো টাচ করলেন না, ধমক দিলেন না, অনাকাঙ্ক্ষিত কোনো কাজ না করে তিনি দূরে চলে গেলেন। আমার স্বামী স্বামী না, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার স্বামী তো নবী। কিছুক্ষণ পরে আবার বললেন, কাছে গেলেন, দেখলেন স্বাভাবিক। বললেন যে কিছুক্ষণ পূর্বে অমুক সময়ে এরকম আপনি কাউকে চিনলেন না, না আমাকে, বাবাকে, দাদাকে। তখন নবীজি বলেন ইয়া আয়েশা লিমা আল্লাহি ওয়াক্তুন লা ইয়াসাউহু মালাকুন মুকাররাব ওয়ালা নাবিয়্যুন মুরসাল। আয়েশা, আমি আমার আল্লাহর সাথে প্রতিদিন একটু সময় কাটাই, আল্লাহ পাকের সঙ্গে আমি থাকি আর আল্লাহ থাকেন। এমন নৈকট্য আল্লাহ আমাকে দেন, ওই পর্যন্ত কোনো নবী রসুল ফেরেশতাও পৌঁছতে পারে না। ওই সময় আমি পৃথিবীর কাউকে চেনার কোনো উপায় থাকে না। এমন কোনো সময় হয়তো তুমি আমার কাছে গেলা। হাকিমুল উম্মত থানভী নওয়ারাল্লাহু বারাকাতুহু বলেন, নবীজির ওই ছাপ, ওইটার একটা নমুনা, ওইটার একটা নকল সকল উম্মতের জন্য উত্তম, যে কিছু সময় আল্লাহর সঙ্গে কাটানো। ভাই হইল তো,
একদম কয়েক সেকেন্ডই হোক, 1-2 মিনিটে হোক, যে আল্লাহর সঙ্গে, হাদিস শরীফে আছে রাকিবিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি ধ্যান করো আল্লাহকে তুমি তোমার সামনেই পাবে, আল্লাহকে কাছেই পাবে। চুপে চুপে, বিনা হাতে বিনা শব্দে আল্লাহর সঙ্গে কথাই হোক, চোখ বন্ধ করে পুরো পৃথিবীর থেকে বিচ্ছিন্ন হয়ে, হে প্রিয় আল্লাহ, আপনার কত নেয়ামত আমার উপর, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করেন। যা চাওয়ার চাইলেন, 1-2 কথা বললেন, আবার স্বাভাবিক হইলেন। হযরত মাওলানা মনজুর নোমানি, হযরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব, এইরকম বড় বড় আল্লাহওয়ালারা এক জায়গায় দাঁড়ানো। একজন বলে উঠলেন, হযরত আবি ইদার নেহি হ্যাঁ। শাহ মোহাম্মদ আহমদ সাহেবের ভাবসাব দেখে ওনারা বললেন, হযরত কিন্তু এখানে নাই। নিজেদের মধ্যে দাঁড়ানো। একটু পরে উনি আবার হঠাৎ সালাম দিয়ে বসছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথীরা বললেন, হযরত ইয়ে কেসা সালাম হয়? এক জায়গায় দাঁড়ানো অবস্থায় তো সালাম দেওয়া সুন্নত না, সাক্ষাতে কিংবা বিদায়ে সালাম। হযরত বললেন, নেই मैं तो अभी आया। ওনারা বললেন, নেই হযরত हम तो पहले से थे। এইবার এই কথার ফাঁকে উনি ধরা পড়ে গেছেন। এই সকলের সাথে থেকেও কিছু সময় তিনি আল্লাহর সঙ্গে কাটায় স্বাভাবিকভাবে চোখ খোলার পর একটা ঝাঁকুনি খেয়ে ভাবছেন দূরের থেকে আসছেন বা কেউ সামনে পড়ছে, সালাম দিয়ে বসছেন। আসলে তো ছিলেন এক জায়গায়, দেহ ছিল এক জায়গায়, মনের দিক থেকে তিনি বড় সফর করে চলে আসছেন। এই জন্য সেই নির্জনতা খোঁজার জন্য একদম নির্জনে কবে একা হব, কবে খালি ঘর পাবো, সেটা সবসময় হয়ে উঠবে না। দোকানের গদিতেও হতে পারে, মসজিদের কাতারেও হতে পারে, নিজের ঘর বাড়িতেও হতে পারে, শোয়ার রুমেও হতে পারে। একটু সময় চোখ বন্ধ করে আল্লাহর সঙ্গে একটু কথা বলেন, মনে মনে কোনো শব্দ বলেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ আপনার থেকে দূরে আমার ভালো লাগে না। আয়কে সবরত নিস্ত আজ ফরজন্দুজান সবর চুদা রিজে রব্বে জুলমিনান। জালালউদ্দিন রুমি বলেন, প্রিয় স্ত্রী সন্তান থেকে দূরত্ব সইতে পারো না, আল্লাহ থেকে দূরে থাকতে কষ্ট হয় না? যে হে আল্লাহ, আমি আপনার থেকে কত দূরে পড়ে আছি। এক বুজুর্গ বলতেন, न ठहरा एकदम जन्नत में वहशत इसको कहते हैं, तेरे कोचे की जानिब भाग निकला तेरा दीवाना। এক সাধারণ মানুষ বলে, আমি জান্নাতে যাব তো আল্লাহর জন্য, গিয়ে শুনি যদি সেখানে আল্লাহ নাই, থাকবো না বেহেশতে, একদম যেখানে আল্লাহ আছে দৌড় দিয়ে সেখানে চলে যাব। জান্নাতে গিয়ে কি করব যদি আল্লাহরই না পাই? গেলাম আল্লাহ দিদারের জন্য, গিয়ে শুনলাম আল্লাহ জান্নাতে নাই, যেখানে আছে সেখানে যাব, আমি জান্নাতে থাকবো না। না ঠেরা একদম জান্নাত মে, একদম জান্নাতে থাকবো না, এক দৌড়ে তেরে কোচে কি জানে ভাগ নিকলা তেরা দিওয়ানা। আমি জানতে পারবো যেখানে আল্লাহ, আমি সেখানে চলে যাব। এজন্য আসছি পৃথিবীতে, খাওয়া পড়া চলছে, আয় রোজগার ব্যয় চলছে, হাসি তামাশাও চলছে, দেশের পট পরিবর্তন, রাজনীতি, ক্ষমতার পরিবর্তন, এ চলতেই থাকবে। কিন্তু আমার আপনার কাজ বন্দিগির থেকে বিচ্ছিন্ন না হওয়া, সব কিছুর মধ্যে নিজের আখেরাত, নিজের চরিত্র, নিজের পরকাল সুন্দর রাখা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। দুরূদ শরীফের কথা শুরুতে আলোচনা ছিল, আবারও স্মরণ করাই, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব, কেমন ইনশাআল্লাহ? নগদ বিপদ আপদ মুসিবত এবং আল্লাহর রহমত প্রয়োজন হলে আমল কি করা? দুরূদ শরীফ পাঠ করা। দুরূদ শরীফ সংক্ষেপে না পুরাপুরি, কেমন ইনশাআল্লাহ? নামাজের দুরূদ শরীফও দুরূদ শরীফ, আমরা যেটা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও ঠিক আছে। নামাজের দুরূদ শরীফ একদম পৃথিবীর শ্রেষ্ঠ দুরূদ, পুরা পৃথিবীর শ্রেষ্ঠ দুরূদ, দুরূদে ইব্রাহিম। সেই দুরূদ শরীফও পড়তে পারেন। আর পবিত্র হলে আরো আদব, খুশবু হইলে আরো আদব, সুন্দর জামায় আরো আদব, পবিত্র জায়নামাজে কেবলামুখী হইলে আরো আদব। মজার কথা হলো, দুরূদ শরীফের ওজন করা হয় কিভাবে? একদিকে যেরকম সংখ্যায়, আরেকদিকে হইল মনের কাইফিয়ত। যত বেশি মহব্বত নিয়ে দুরূদ আমি আপনি পাঠ করব, নবীজির দরবারে এটা ওই মানের পেশ হবে। হযরত নবী বলেন, এই জন্য দুরূদ শরীফ পাঠ করবে এমন ভাবে যেন এই দুরূদ শরীফটাই নবীজির সামনে পেশ হবে। সুতরাং সেটা কত সুন্দর হওয়া দরকার। এই ইখলাস, এই মহব্বত, এই ভালোবাসা যত বেশি ওজনদার বানাবো, আমরাই উপকৃত হব। আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।